জুলাই আগস্টের অভ্যুত্থানের পর দেশজুড়ে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক। একের পর এক নতুন দলের ঘোষণা আসছে। নির্বাচন কমিশনে জমা পড়ছে নিবন্ধনের আবেদন। গত ৯ মাসেই দেশে আত্মপ্রকাশ করেছে ২৪টি নতুন রাজনৈতিক দল। এর মধ্যে ৬৫টি দল ইতোমধ্যেই ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে বিশ্লেষণ বলছে অধিকাংশই নাম সর্বস্ব দল, নেই কার্যকরী কমিটি, নেই কেন্দ্রীয় কার্যালয়। নতুন দল গঠনের পেছনে রয়েছে ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি, সামাজিক ও আর্থিক সুবিধা লাভের চেষ্টা। অনেকে আবার বড় দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে পদ কিংবা এমপি হওয়ার লক্ষ্যেই তৈরি করেছে দল। বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির চেয়ারম্যান শিপন ভুইয়া বলেছেন, জনগণের খেদমত করতে দল গঠন করেছেন, তবে তার প্রধান কার্যালয় এক স্টোর রুম। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রাজা বলেন, তাদের লক্ষ্য ক্ষুধা ও বেকারত্ব মুক্ত রাষ্ট্র। ইতোমধ্যে ৭ জেলা ও ৮১ উপজেলায় কমিটি দিয়েছেন। আরও একটি দল বাংলাদেশ মুক্তি ঐক্য দল ৩ বার নিবন্ধনের আবেদন করেছে। এবার সব শর্ত পূরণ করে আবার চেষ্টা করছেন তারা। নিবন্ধনের জন্য রাজনৈতিক দলকে অন্তত ৩টি শর্তের যেকোনো একটি পূরণ করতে হয়। একটি আসনে বিজয়, অথবা ৫ শতাধিক ভোট পাওয়া, অথবা দেশব্যাপী সক্রিয় কাঠামো ও কমিটি থাকা। নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলছেন, এমপি হওয়াটা এখন বড় ব্যবসা। অনেক দল নিবন্ধন নেয় শুধুমাত্র বড় দলের সঙ্গে আঁতাত করে সিট পাওয়ার আশায়। ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনীতি করা খারাপ নয়, কিন্তু এত দলের জন্ম এক ধরনের অস্বাস্থ্যকর প্রবণতা। প্রশ্ন উঠছে, নতুন দলগুলো আসলেই জনসেবায় নিবেদিত, নাকি ব্যক্তি স্বার্থে তৈরি হচ্ছে আরেকটি রাজনৈতিক ভাঙাগড়া?